গণভোটের ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনো আছে। এই প্রক্রিয়ায় বাস্তবায়নের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন এবং গণভোট অনুষ্ঠানকে সকলেই মনে করেছেন যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এটা একটি অত্যাবশ্যকীয় শর্ত। সেই বিবেচনা থেকেই জাতীয় ঐকমত্য কমিশন গণভোট অনুষ্ঠানের প্রস্তাব বা সুপারিশ করেছে। গণভোট অনুষ্ঠানের ক্ষেত্রে তারিখ বিষয়ে ভিন্ন মতের কথা বিবেচনা করে পাশাপাশি এটি যেহেতু একটি লজিস্টিক্যাল আসপেক্ট আছে, এটাকে কখন করা যাবে, কিভাবে করা যাবে, সেই বিষয়ে যেহেতু কমিশনের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য নেই এবং আমাদের পক্ষে অর্থাৎ কমিশনের পক্ষে সেটা নির্ধারণ করা সম্ভব নয়, সেহেতু আমরা সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া আমরা জানি না, ফলে এটার সম্পর্কে যে কোনো রকম মতামত এক ধরনের স্পেকুলেশন হবে। আমরা আশা করি তারা ইতিবাচকভাবে এটা বিবেচনা করবেন, কেননা এর মধ্যে আমাদের সুপারিশের একাধিক উপাদানের ব্যাপারে ঐকমত্য আছে, ফলে এটা আমরা ইতিবাচকভাবেই দেখতে চাই। তদুপরি এটা সরকার বাস্তবায়ন করবে, আমরা সরকারকে সেই মর্মেই পরামর্শ দিয়েছি। দ্বিতীয় হচ্ছে যেটা আপনার সংযোজন বিয়োজনের ক্ষেত্রে তারা কতদূর যেতে পারবে। জাতীয় সনদে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকারের ভিত্তিতে তাদেরকে কাজ করতে হবে। আমরা এই ক্ষেত্রে যখন সংযোজন বিয়োজন পরিমার্জন কথা বলছি, যদি প্রথম প্রস্তাবে যেভাবে বলা হচ্ছে আর কি, আমাদের একটা প্রস্তাবে যে শুধু বিষয়গুলো উল্লেখিত থাকবে, সেগুলো তো আইনি ভাষায় লেখা, মানে সংবিধানের যথাযথ অনুচ্ছেদের যথাযথভাবে লেখা হয়নি, তাহলে তারা স্পিরিটটার দিক থেকে ল্যাঙ্গুয়েজটা তাদের ব্যবহার করতে হবে, সেটা তাদের করতেই হবে। তৃতীয় বিষয় হচ্ছে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে ঐকমত্য কমিশন যে বিষয়গুলোকে তাফসিলের মাধ্যমে সংযুক্ত করে আদেশ দেওয়ার কথা বলছে, সেগুলোর ব্যাপারে কোনো দলের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি আপনারা জনগণের সম্মতির জন্য যান, তাদের সম্মতি নিন, অথবা তারা যদি সম্মত হতে রাজি না হয় তাহলে সেটা অসম্মত হলো বলে আমরা বিবেচনা করব। ফলে আমরা যে 48টি বিষয়কে চিহ্নিত করেছি, সেক্ষেত্রে আমরা জনগণের সম্মতি অথবা অসম্মতির বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।